হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। আর যারা ফেসবুকে দেখছো তাদেরকে আমার আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত। তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে, মানে বুধবার কালকে। তো আজকে এডিট করছি। তো ওখানে দেখতেই পেলে যে একটা জায়গায় মানে দোলনা বিক্রি করছে, টানা রৌদ্রের মধ্যে কিভাবে দোল খাচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমরা কি বকবক করতে করতে যাচ্ছিলাম। আর দেখো চারপাশটা এতটাই সুন্দর লাগছিলো, এতটা ঠান্ডা ওয়েদার, আর যেদিকে তাকাচ্ছি সেদিকে একদম সবুজ সবুজে ভরা। আর এই যে ফাইনালি পৌঁছে গেছি, এখানটা রাত্রেবেলা পূজা হবে। আর আমাদের বাড়িঘরের অবস্থা হয়েছে রাত্রেবেলা ধুলা, চলে আসলাম বাড়িতে। অবস্থা মানে এইসব একদিন দেখে আসছি, তারপর থেকে আমি আর মা ভেবে নিয়েছিলাম যে গিয়ে পরিষ্কার করতেই হবে। একজনকে এই ঘরে কাজে লাগানো হয়েছে, একজন ওই ঘরে। তো ঘরের বাড়িতে না আসলে দেখো কি অবস্থা হয়, বাড়ি ঘরে সব ধুলা পড়ে অবস্থা খারাপ। কি অবস্থা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ধুলা হয়েছে, আর অনেক খাটনি হয়েছে। মার লিপি প্রচুর খেটেছে, প্রচুর, মানে এতটাই খাটনি হয়েছে বলার মতো না। দেখতে পেলে যে ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে, তো এতটা পরিমাণে ধুলা পড়েছিল, মানে 3-4 বার করে ধোয়ার পরে পরিষ্কার জল বেরিয়েছে। মানে 2 ঘর বারান্দা সব একবারে ধুয়ে বের করা হয়েছে। এখন দেখো অনেকটাই পরিষ্কার। তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায়, সব কিছু মোছা হয়েছে, সব কিছু। ফ্যানটা বন্ধ করলাম, না হলে কথা শুনতে পাবে না। এই যে এই সব ধুয়ে রাখা হলো। এই ঘরটা এখন শুকায়নি, কারণ এই ঘরে ফ্যান নেই, সেই জন্য সব ধোয়া হয়েছে। শুধু এই বাসনপত্রগুলো মাজা বাকি আছে। আর এই যে দেখো উঠানটাও ধোয়া বাকি আছে। এটা করা হয়েছিল যে আমরা আসি, আমাদের থাকা টাকা সমস্যা হয়, অনেক অকেশন হয়, বিয়ে বাড়ি, মনে করো কারো বাড়িতে কোনো অনুষ্ঠান। তারপরে যে কিনা আমাদের বাড়ির পুজোর আগে পূজা হয়, কালী পূজা হয়। তো মাইকে গান চলছে, দেখতেই পাচ্ছ। কালকে আবার আসবো, মেলা হবে এখানে, আজকে রাতে পূজা হবে, কালী পূজা। তো যাই হোক, তো আসে থাকতে পারি না, সেই জন্যই মা করেছিল। কিন্তু এখানে এই যে এখন ধান চাষ হবে, সব পাশে প্রচুর জমি, সেই সবও তোমাদেরকে কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম। তো সব জায়গায় মার্শাল বসানো, ওই জন্য কারো বাড়ির কলের জলও বেরোয় না। এমনকি সরকার থেকে যে ট্যাপগুলো দিয়েছে, তো আমরা থাকি না বলে আমাদের বাড়িতে মানে পাইপ টিপ সব বসানো হয়েছে, কিন্তু ট্যাপটা লাগানো হয়নি। তো আমার কাকিমার বাড়ি, জেঠির বাড়ি, সবার বাড়িতে লাগানো হয়েছে। সেই ট্যাপ থেকেও শুদ্ধ জল একদম ধীরে ধীরে পড়ছে। তো এইসব জল কাকি অন্য একটা বাড়ির কল থেকে নিয়ে আসে দিল, সেই জন্য তারপরে ধোয়া হয়েছে। এখন মা গেছে কাকির বাড়িতে কিছু জিনিসপত্র নিয়ে ধুতে। তো সেই কারণেই আমাদের আসা হয় না। মেন সমস্যা জলের প্রবলেমের জন্যই আমরা এসে থাকতে পারি না, কারণ যে কোনো কাজে জলটাই আগে লাগে, জল ছাড়া খুবই মুশকিল হয়। সেই জন্য। আর এখন লিপি গেল, মা সিলিন্ডার দিয়ে পাঠালো, গ্যাস ভরতে গেছে। চাটা করে খাওয়া হবে, আবার কালকে আসবো, কালকে সারাদিন থাকবো, সন্ধ্যাবেলা হয়তো যাব। তো সেই সবও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বন্ধুরা, আমরা যখন যাই সবাই তখন চলে আসে আমাদের ওখানে, বসে গল্প করে আড্ডা দেয়। আমরা সবাই একসাথে চাটা খাই, টিফিন করি। এই যে দেখো এখন বেরোনোর সময় বাড়িটা আবার একা হয়ে গেল। আর এই যে রাতে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা লাগছে। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এইমাত্র আসলাম। এখন 8টা বাজে। এখন 8টা বাজে, শুধু মুখটা ধোয়া হয়নি, হাত পা ধোয়া হয়ে গেছে। তো আমরা একদম ঠিক টাইমে আসি। কিছুদিন পরে পাড়াটার নাম কি যেন মনে পড়ছে না। তো যাই হোক, গেলবার যে আমাদের বাড়ির পুজোর সময় মা এসেছিলো, তো সেটাই দেখছি যে আমরা যে ঠিক টাইমে একদম আসছি। আমাদের বাড়িটা পার হয়ে গেছে, কিন্তু যাওয়ার পথে অবশ্যই আমাদের বাড়িতে আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি যে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে মানে একটা শেয়ার করবো আমাদের বাড়িতে আসলে পরে ঠাকুরটা। তো যাই হোক, হয়তো ভেবেছে আমরা তখনও আসেনি, সেই জন্য চলে গেছে, আর আসেনি কালকে। সেই জন্য আমি আর ভিডিও করিনি, কোনো কিছু মন খারাপ লাগছিল বলে। তো ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, এখন এডিট করার সময় দেখছি, তাই ভাবলাম এই আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিই, যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। তো দুঃখের বিষয়ে আসেনি। তো এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।